উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর এইটাই চিন্তা ধারণা, আমার এইটাই আল্লাহকে কয়ে ভয় আমার জীবনে, আমার শরীরের মধ্যে, আমার মধ্যে এটা কাজ করে। যদি আল্লাহ রাব্বুল ইজ্জত প্রত্যেকটা মানুষকে নাজাত প্রাপ্ত বলে ঘোষিত করতেন, শুধুমাত্র একজন ব্যক্তিকে আল্লাহ বলে দেন, একজন ব্যক্তি শুধুমাত্র সে নাজাত প্রাপ্ত হবে না, সে জাহান্নামে যাবে। তো উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, এই ভয়টা আমার মধ্যে কাজ করে, হয়তো আল্লাহ রাব্বুল ইজ্জত আমাকে ধরে নেবেন, আমাকে ধরে নেবেন। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যদি আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন যে প্রত্যেকটা মানুষ জাহান্নামে যাবে, প্রত্যেকটা মানুষ জাহান্নামে যাবে, শুধুমাত্র একজন ব্যক্তি সেই নাজাত প্রাপ্ত হবে, তো আমি আমার রবের প্রতি এটা আশা রাখি যে সেই ব্যক্তি আর কেউ হবে না, সেই ব্যক্তি উমর ইবনুল খাত্তাব হবেন। এখান থেকে বোঝা যাচ্ছে আমাদেরকে আল্লাহর ভয় তো করতেই হবে, কিন্তু আল্লাহর আশা, ইসলামের হিতাকাঙ্ক্ষী সে নিজের রবকে ভয় করবে না, এটা হতে পারে না। একজন মুসলিম যে আল্লাহকে ভয় করবে না, নিজের স্রষ্টাকে ভয় করবে না, এটা হতে পারে না। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নাই, সে আল্লাহকে ভয় করতে পারে নাই। তার কারণ হচ্ছে যে আল্লাহকে ভয় করার যেটা বিশাল বড় মাধ্যম, সেটা হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে মেনে নেওয়া, সেটা হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীকে মেনে নেওয়া, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআত করা। এটাই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ, فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وتوبوا إلى الله جميعا أيها المؤمنون لعلكم تفلحون. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من سلك طريقا يلتمس فيه علما سهل الله له به طريقا إلى الجنة. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. শ্রদ্ধেয় সম্মানীয় উপস্থিত আমার সুপ্রিয় দিনী ভাই সকল, উপস্থিত এই মসজিদের ইমাম সাহেব, আল্লাহ রাব্বুল ইজ্জতের দয়া, শান্তি এবং রহমত বিবর্ষিত হোক আপনাদের সকলের উপর, আল্লাহুম্মা আমিন। সমস্ত তারিফ, গুণগান, গুণকীর্তন, প্রশংসা মাত্র সেই মহান আল্লাহ রাব্বুল ইজ্জতের জন্য, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। শুধুমাত্র সৃষ্টি করেননি, বরঞ্চ এই বিশ্ব জগতের মধ্যে যতগুলো আল্লাহ রাব্বুল ইজ্জতের সৃষ্টি রয়েছে, তার মধ্যে সর্বোত্তম, সর্বোৎকৃষ্ট, সর্বওয়াল, আশরাফুল মখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন। অপরদিকে শুধুমাত্র তাই নয়, এই বিশ্ব জগতের মধ্যে যতগুলো ছড়িয়ে ছিটিয়ে ধর্ম রয়েছে, তার মধ্যে একমাত্র গ্রহণযোগ্য দিন, একমাত্র মনোনীত দিন, একমাত্র পছন্দীয় দিন ইসলামের মতো দিন দিয়েছেন
কোরআনের মতো বাণী দিয়েছেন এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীর আমাদেরকে উম্মতি বানিয়েছেন। সেই মহান আল্লাহ রাব্বুল ইজ্জতের আমরা সকলেই সংক্ষিপ্ত প্রশংসা থাকি আলহামদুলিল্লাহ। শান্তির ধারা বিবর্ষিত হোক বিগত নবীগণের উপর, বিশেষভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীন ইসলামের প্রচার এবং প্রসারের জন্য অতীবময় কষ্ট, দুঃখ, ব্যথা, বেদনা সহ্য করে গেছেন। সেই মহানবী, বিশ্বনবী, রহমতুল্লিল আলমিন, খাতামুন নবীন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শতকোটি শান্তির ধারা বিবর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সুপ্রিয় দিনী ভাই সকল, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করার ইচ্ছা আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে পেশ করেছি, সে বিষয়টি হচ্ছে একটি অতীবময় গুরুত্বপূর্ণ বিষয়, একটি মহত্বপূর্ণ বিষয়, এবং এই বিষয়ের প্রতি বিশেষভাবে মুমিন মুসলিমদের জন্য এটা একান্তভাবে দায়িত্ব এবং কর্তব্য যে আমাদেরকে এই বিষয়ের প্রতি লক্ষ্য রাখা এবং এই বিষয়কে কেন্দ্র করে আমাদের জীবনটাকে অতিবাহিত করা। আমার বলার উদ্দেশ্য, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সে বিষয়টি হচ্ছে আল্লাহ রাব্বুল ইজ্জতের ভয়, আল্লাহর ভয়। এবং এটা জেনে রাখা উচিত যে একজন মুমিন, একজন মুসলিম যে আল্লাহকে ভয় করবে না, এটা হতে পারে না। একজন মুমিন, একজন মুসলিম যে আল্লাহকে ভয় করবে না, নিজের স্রষ্টাকে ভয় করবে না, এটা হতে পারে না। তার কারণ ভয় এমনই একটা শব্দ, এমনই একটা ওয়ার্ড যে প্রত্যেকটা মানুষের সঙ্গে এই শব্দটা সম্পর্কিত রয়েছে। তবে অনেক ক্ষেত্রে এটা দুনিয়াবী ক্ষেত্রে হতে পারে, কিন্তু আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সে বিষয়টি হচ্ছে আল্লাহর ভয়। প্রথমত জানার চেষ্টা করুন যে মানুষের, আমাদের শরীরের মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জত যতগুলো পার্টস, অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন, যেগুলো আমরা বাহ্যিক দিক থেকে আমরা দেখতে পাচ্ছি, এবং কিছু কিছু পার্টস যেটা আমরা দেখতে পাই না, সেটা হচ্ছে ইন্টারনাল পার্টস এবং একটা হচ্ছে এক্সটার্নাল পার্টস। কিন্তু ইন্টারনালের মধ্যেও কিছু কিছু এরকম আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের কার্যকলাপ দিয়েছেন, আমাদের কিছু এরকম কিছু বৈশিষ্ট্য দিয়েছেন যেটা মানুষ অনুভব করতে পারে না, মানুষরা বুঝতে পারে না। যেমন মনে করেন আমার শরীরের মাথার উপর ভাগ থেকে নিয়ে যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ আপনি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এক্সটার্নাল পার্টস, এবং ভিতরে যে ব্লাড কাজ করছে, আরও যে সেলস রয়েছে, আরও যে অঙ্গ প্রত্যঙ্গ আঁতড়ি রয়েছে, এগুলো কিন্তু আমরা দেখতে পাই নাই। কিন্তু একে যদি আমরা দেখতে চাই, তবে মেডিকেল ডিপার্টমেন্টে যখন আমরা যাব, তো আমাদের প্রত্যেকটা পার্টসকে যদি আমরা দেখতে চাই তো দেখতে পাওয়া সম্ভব। যদি মনে করেন আপনি সে মেডিকেল ডিপার্টমেন্টে যাচ্ছেন না, তবে আপনি আপনার বডিকে কিংবা আপনি আপনার শরীরকে কিংবা কেউর যদি মনে করেন কোনো একটা অঙ্গ কেটে গেছে, তো ব্লিডিং যখন হয় তো আমরা দেখতে পাই তার শরীরে একটা ব্লাড নামক একটা বস্তুও রয়েছে, যেটা আমরা দেখতে পাই। কিন্তু কিছু কিছু এরকম আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের শরীরের মধ্যে কার্যকলাপ দিয়েছেন যেটা মানুষ দেখতে পায় নাই। সেটা হচ্ছে ভয়, ভালোবাসা, ডর এবং ঘৃণা। আমার শরীরের মধ্যে যেগুলো আছে সেগুলো মানুষ কিন্তু দেখতে পায় না। কথাটা বোঝার চেষ্টা করবেন। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সে বিষয়টি হচ্ছে আল্লাহর ভয়। একটু ভেবে দেখুন, আমি আপনি যখন আমাদের রবকে মেনে নিয়েছি যে আমার স্রষ্টা হচ্ছেন আল্লাহ, আপনি মেনে নিয়েছেন যে আপনার রব হচ্ছেন আল্লাহ, এবং প্রত্যেকটা মানুষকে সেই আল্লাহর কাছে প্রত্যাবর্তন করতেই হবে, এবং নিজের জীবনে যা আপনি ইবাদত বন্দেগী দাসত্ব করলেন
তার এক একটা করে হিসাব আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে দিতে হবে। তবে একজন মুমিন মুসলিম যে ভয় করবে না সে আল্লাহকে, এটা হতে পারে না। তবে ভয় করার কয়েকটা উদ্দেশ্য হতে পারে। যেমন ভয় করার একটা মাধ্যম আছে যে আমাদেরকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে মাথা নত করে মেনে নিতে হবে। এই পয়েন্টটা মনে রাখবেন, যে ব্যক্তির জীবনে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ নাই সে আল্লাহকে ভয় করতে পারে নাই। তার কারণ হচ্ছে যে আল্লাহকে ভয় করার যেটা বিশাল বড় মাধ্যম সেটা হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে মেনে নেওয়া, সেটা হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীকে মেনে নেওয়া, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইতাআত করা। এটা হচ্ছে আল্লাহ রাব্বুল ইজ্জতের ভয়ের একটা বিশাল বড় মাধ্যম। যেমন মনে করেন, যেমন উদাহরণ ক্ষেত্রে অনেক কিছু বলতে পারা যায়। আপনি যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে মানছেন, তার মানে অবশ্যই আপনি আপনার রবকে ভয় করেন, আপনি আপনার রবকে ভয় করেন। এবং যতক্ষণ পর্যন্ত আপনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে নিজের জীবনে বাস্তবায়িত না করছেন ততক্ষণ পর্যন্ত আপনি যদিও আপনি বলেন যে আমি আল্লাহকে ভয় করি, তবে আপনি প্রকৃতপক্ষে আল্লাহকে ভয় করলেন না। তার কারণ হচ্ছে সূরা আল হাসর সূরা নম্বর 59 আয়াত নম্বর 7 মধ্যে আল্লাহ বলছেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু। আল্লাহ বলছেন যে তোমাদেরকে যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বিধান দিচ্ছেন, যা তরিকা দিচ্ছেন সেটাকে তোমরা মান্য করো, তোমরা সেটাকে মান্য করো। এবং যাতে থেকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানা করছেন, নিষেধ করছেন, সেখান থেকে তোমরা থেমে যাও। তারপর আল্লাহ বলছেন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহ শাদীদুল ইকাব। তারপর আল্লাহ বলছেন যে তোমরা আল্লাহকে ভয় করো। যেহেতু আল্লাহ রাব্বুল ইজ্জত আপনাকে আমাকে শাস্তি দিতে কঠোর, কথা বলার চেষ্টা করবেন। এখানে আল্লাহ রাব্বুল ইজ্জত বলছেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা তোমাদেরকে দিচ্ছেন তা তোমরা গ্রহণ করো, এবং যাতে থেকে নিষেধ করছেন তাতে থেকে তোমরা থেমে যাও। এবং ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। এখান থেকে বুঝতে পারা যাচ্ছে যে আমরা যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে মেনে নিব তখন আমরা অপ্রত্যক্ষ রূপে আমরা আল্লাহকে ভয় করলাম, আমরা আল্লাহকে ভয় করলাম। যেমন মনে করেন আমাদেরকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খামর থেকে বাঁচতে বলেছেন, ইজতানিবুল খামর ফাইন্নাহা উম্মুল খাবাইস। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমরা নেশাদার দ্রব্য থেকে বেঁচে থাকো। তার কারণ হচ্ছে নেশাদার দ্রব্য হচ্ছে প্রত্যেকটা অশ্লীল এবং মন্দ কামের মূল কিংবা মা। কথা বলার চেষ্টা করবেন যে প্রত্যেকটা নেশাদার দ্রব্য, প্রত্যেকটা অশ্লীল মন্দ কর্মের মূল। তার মানে একজন ব্যক্তি যখন এই হাদিসটাকে জেনে নিল যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা নেশাদার দ্রব্য থেকে খামর থেকে তোমরা বেঁচে থাকো, তার কারণ হচ্ছে খামর তোমাদের প্রত্যেকটা অশ্লীল এবং মন্দ কর্মের এটা হচ্ছে মূল। তা আপনি বলুন তো, আপনি যখন দেখছেন আপনাকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শিক্ষা দিয়েছেন যে তোমরা নেশাদার দ্রব্য থেকে বেঁচে থাকো, আপনি হয়তোবা দোকানে গেলেন, হয়তোবা গুল করলেন, তারপর আপনি মনে মনে ভাবছেন এটি তো আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখান থেকে বাঁচতে বলেছেন। যখন আপনি সেখান থেকে বাঁচলেন অবশ্যই আপনি আপনার রবকে ভয় করলেন, আপনি আপনার রবকে ভয় করলেন। তার কারণ একজন ইমানদার যে আল্লাহকে ভয় করবে না এটা হতে পারে না। একজন মুমিন, একজন ইসলামের হিতাকাঙ্ক্ষী সে নিজের রবকে ভয় করবে না এটা হতে পারে না। আর ভয় করার যেটা মূল সেটা হচ্ছে যে তরিকা আল্লাহ এবং আল্লাহ রসুল দিয়েছেন, কথা বলার চেষ্টা করবেন। এর মানে এটা নয় আপনি আপনার রবকে ভয় করছেন আর রাস্তাতে কন্দন করছেন, কেঁদে বেড়াচ্ছেন, এর মতলব কিন্তু এটা নয়। বরঞ্চ ভয়ের মেন মূল হচ্ছে যে আল্লাহ এবং আল্লাহ রসুল যা তরিকা দিয়েছেন সেটাকে মাথা নত করে মেনে নিতে হবে। এবং যে কর্ম থেকে
যে কর্ম, যে কার্যকলাপ থেকে আমাদেরকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহ রাব্বুল ইজ্জতের প্রেরিত ওহীর মাধ্যমে যেটা নিষেধ করা হয়েছে, সেখান থেকে যখন আমরা থেমে যাব, এটাও আল্লাহ রাব্বুল ইজ্জতের ভয়ের একটা মেন মূল হচ্ছে। কথা বলতে চেষ্টা করুন। আল্লাহ রাব্বুল ইজ্জত তিনি বলছেন সূরা আল ইমরান সূরা 3 আয়াত নম্বর 102 এর মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। এখানে আল্লাহ রাব্বুল ইজ্জত প্রত্যেকটা মানুষকে না, যারা বিশেষভাবে ঈমানদার, বিশেষভাবে মুমিন, যারা নিজেকে আল্লাহওয়ালা মনে করে, তাদেরকে আল্লাহ রাব্বুল ইজ্জত এখানে বলছেন, হে ঈমানদারেরা, যারা এক আল্লাহকে মেনে নিয়েছো, যারা আখিরাতের প্রতি বিশ্বাস এনেছো, যারা ফেরেশতা মণ্ডলীকে মেনে নিয়েছো, যারা আসমানি কিতাব এবং নবীদের প্রতি ঈমান এনেছো এবং ভাগ্যর ভালো মন্দর উপরে ঈমান এনেছো, তাদেরকে আল্লাহ বলছেন ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতিহি, যতটা ভয় করার আল্লাহ রাব্বুল ইজ্জত হক রাখেন, ততটা তোমরা ভয় করো। এখানে আল্লাহ রাব্বুল ইজ্জত এই মেসেজ আমাদেরকে দিচ্ছেন, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো যতটা আল্লাহ রাব্বুল ইজ্জত ভয় রাখার যতটা হক রাখে। তারপরে আল্লাহ বলছেন ওয়ালা তামুতুন্না, এবং তোমরা ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করিও না। কথা বলার চেষ্টা করুন, কিন্তু প্রত্যেকটা নফসকে মৃত্যুবরণ করতে হবে, এটা আমি আপনি বাধ্য। এখানে কেউ আপনার দ্বিমত করেনি, যতই বড় সায়েন্সদার হোক না কেন, যতই বড় সায়েন্টিস্ট হোক না কেন, যতই বড় বৈজ্ঞানিক হোক না কেন, যতই বড় নিজেকে নাস্তিক মনে করুক, কিন্তু এই বিষয়ে কেউ দ্বিমত করতে পারেনি। কিন্তু আল্লাহ রাব্বুল ইজ্জত এখানে বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ততক্ষণ পর্যন্ত তোমরা মৃত্যুবরণ করিও না যতক্ষণ পর্যন্ত তুমি প্রাকৃতিকভাবে মুসলিম না হয়ে যেও। তার মানে এখানে আরেকটি কথা বোঝা গেল যে একজন ব্যক্তি, কথা বলতে চেষ্টা করবেন, একজন ব্যক্তি যে ঈমান এনেছে, তারপরে যে 100% সে মুসলিম হয়ে যাবে, এর কোনো অস্তিত্ব নাই। ঈমান আনা একটি আলাদা বিষয় এবং প্রাকৃতিক পক্ষে একজন মুসলিম হওয়া এটা একটা আলাদা বিষয়। কথা বলতে চেষ্টা করুন, আবার বোঝার চেষ্টা করছি। মনে করেন আপনার ছেলে হয়তো বা মাধ্যমিক এক্সাম দিয়েছে, এবার কথা হচ্ছে, সে যদি মাধ্যমিক এক্সাম দিয়েছে, তো তার জন্য কি উচ্চ মাধ্যমিক হয়ে গেল, এটা কি পূর্ণ আপনি মানবেন? জি না, মানবেন না। তার কারণ উচ্চ মাধ্যমিক করার জন্য আবার তাকে 2 বছর মেহনত করতে হবে, আবার 2 বছর পর তাকে ফাইনাল এক্সাম দিতে হবে, তারপরে সে উচ্চ মাধ্যমিকের পূর্ণভাবে সে সার্টিফিকেট প্রাপ্ত হবে। ঠিক সেই মতো একজন মুসলিম, হ্যাঁ ঈমান আনাটা জরুরি, কিন্তু একজন মুসলিমের জন্য এটাই যে সন্তুষ্টপূর্ণ, এটাই যে স্যাটিসফাইড, জি না। কথা বোঝার চেষ্টা করুন যে একজন মুসলিম যে ঈমান এনেছে, আপনি যে ঈমান এনেছেন, এটাই আপনার জন্য যথেষ্ট, জি না, বরঞ্চ এটা জরুরি। যেমন উচ্চ মাধ্যমিক এক্সাম দেওয়ার পূর্বে তাকে মাধ্যমিক পাস করতে বাধ্য হতে হবে, যতক্ষণ পর্যন্ত সে মাধ্যমিক এক্সামে পাস করতে পারছে নাই, ততক্ষণ পর্যন্ত সে উচ্চ মাধ্যমিক এক্সাম দিতে পারবে নাই। ঠিক সেই মতো একজন মুসলিমকে ঈমান আনতে হবে, এটা বাধ্য। এবং ঈমান আনার পরে সে বলবে নিজের খেয়াল বুদ্ধি বিবেক দিয়ে নিজের জীবনটাকে অতিবাহিত করব, এটা কিন্তু একজন মুসলিমের এটা কর্তব্য হতে পারে না। তার কারণ আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে এখানে সতর্ক করলেন ওয়ালা তামুতুন্না, তোমরা ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করিও না যতক্ষণ পর্যন্ত ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ পর্যন্ত তোমরা প্রাকৃতিকভাবে মুসলিম না হয়ে যাও। এবার কথা হচ্ছে যে আপনি আল্লাহকে ভয় করেন। এই আয়াতের তাফসীর করতে গিয়ে অনেক ওলামায়ে কেরাম এই কথাই লিখেছেন, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল ইজ্জতের বিধি বিধানকে যতটা মানবে, কথা বলার চেষ্টা করবেন, যতটা আল্লাহ রাব্বুল ইজ্জতের প্রেরিত ওহী এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে যতটা মানবে, সে ততটাই আল্লাহ রাব্বুল ইজ্জতকে ভালোবাসেন। কথা বুঝে এলো যে আমরা যদি সত্যিকারই আল্লাহকে ভয় করার দাবি করি এবং তার প্রতি দাবির প্রতি আমরা অটল থাকার চেষ্টা করি, তাহলে আমাদেরকে যেটা করতে হবে সেটা হবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে মাথা নত করে মেনে নিতে হবে। কথা বুঝে এলো? তারপরে চলেন, যেহেতু আল্লাহ রাব্বুল ইজ্জত বিশেষভাবে মুমিনদেরকে অনেক জায়গাতে বলেছেন তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা আল্লাহকে ভয় করো, তার কারণ হচ্ছে আল্লাহর ভয় যখন আপনার মনে জেগে যাবে, তখন আল্লাহর বিধানকে মানতে যে আপনাকে ভারী বোধ হবে না। যেমন মনে করেন আপনি হয়তোবা ভোরে ঘুমিয়ে আছেন, ভোরে ইমাম সাহেব এখান থেকে আজান দিচ্ছেন, কিন্তু আপনার আল্লাহর ভয় নেই। এবং এই ভয়টা কার না থাকবে বলেন তো?
কার মধ্যে এই ভয়টা থাকবে না? যারা মুশরিক, যারা কাফের, তাদের মধ্যে আল্লাহর ভয় নেই। তার কারণ তারা রবকে মানে না, তারা ইয়াউমুল কিয়ামাকে মানে না, কিয়ামত দিবসকে তারা মানে না। তার কারণ তাদের মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জত এই জিনিসটাকে মিটিয়ে দিয়েছেন, সেটা হচ্ছে আল্লাহর ভয়, সেটা হচ্ছে আল্লাহর ভয়। এবং আরেকটি কথা জেনে রাখুন, যদি কোনো ব্যক্তি, এটা আল্লাহর বিধান, যে একজন ব্যক্তি আল্লাহকে ভয় করে না, আল্লাহকে ভয় করে না, আল্লাহর বিধানকে মানে না, এবং সে ব্যক্তি এই দুনিয়াতে মনে করেন কল্যাণকার হয়ে আছে, হয়তো আর্থিক দিক দিয়ে, সমাজের দিক থেকে, গ্রাম্য দিক থেকে, কিন্তু আল্লাহ রাব্বুল ইজ্জতের বিধিবিধানকে সে মানে নাই, সে লঙ্ঘন করে, কিন্তু সে আর্থিক দিক থেকে সে অনেকটা সবল, অনেকটা সে সবল। কিন্তু অনেক মানুষকে দেখবেন যে হয়তো বা সে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ছে, আল্লাহকে ভালোবাসে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে মানে, কিন্তু তার জীবনে অনেক রকম সমস্যা, হয়তো বা তার রান্না বান্নাতেও সমস্যা, তার খাদ্য জুটাতেও সমস্যা। কিন্তু আল্লাহ রাব্বুল ইজ্জতের এটা বিধান জেনে রাখুন, যে ব্যক্তি এই দুনিয়াতে মনে করেন কল্যাণময় হিসেবে জীবন অতিবাহিত করলো, আল্লাহ রাব্বুল ইজ্জত তাকে ছাড় দিয়েছেন, কিন্তু তাকে ছেড়ে দেননি, তাকে ছেড়ে দেননি। তার কারণ এই দুনিয়াতে যদি কোনো মানুষকে আল্লাহ বেড় দিয়েছেন, তাকে ছাড় দিয়েছেন, এবং সেই ছাড়ের মধ্যে অনেক রকম ইসলামের লঙ্ঘন করে, ইসলামকে মানে না, ইসলামকে ফলো করে না, কিন্তু সেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল ইজ্জত কাল কিয়ামত দিবসে, এবং কিয়ামত এই শব্দের মানে যদি আপনি বুঝেন, তাহলে হ্যাঁ এটা বাস্তব যে একদিন আল্লাহ রাব্বুল ইজ্জত কিয়ামত কায়েম করবেন, কিন্তু জান্নাত এবং জাহান্নামের ফয়সালা সেই কবর থেকে শুরু হয়ে যাবে। জান্নাত এবং জাহান্নামের ফয়সালা, সেই জাহান্নামের ফ্যাসিলিটি, সে কবরের আযাব, সে জাহান্নামের আযাব, সে কবর থেকে আমাদের জীবনে বয়ে চলে আসবে। সুপ্রিয় দিনী ভাই সকল, যেহেতু আল্লাহ রাব্বুল ইজ্জত আরেকটি কথা চমৎকার করে বলছেন, দেখেন সূরা আপনার আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, এবং তোমরা এটা লক্ষ্য রাখো, কথা বুঝবেন, এটা তোমরা লক্ষ্য রাখো যে তোমরা আগামী কালকের জন্য তোমরা কি প্রস্তুতি নিয়েছো, কি তৈরি করেছো। এখানে আল্লাহ রাব্বুল ইজ্জত ঈমানদারদেরকে আবার খাসভাবে বলছেন যে হে ঈমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো, এবং আগামী কালকের জন্য তোমরা কি প্রস্তুতি নিয়েছো, কি তৈরি করেছো, কি তার জন্য রেডি করেছো, তার প্রতি তোমরা নজর রাখো। আবার আল্লাহ বলছেন ওয়াত্তাকুল্লাহ, আবার আল্লাহ এখানে বলছেন আল্লাহকে ভয় করো। তার মানে আল্লাহকে ভয় একজন মুমিন যে করবে না, একজন মুসলিম যে করবে না, এটা হতেই পারে না। তার কারণ হচ্ছে যে একজন মুমিন, একজন মুসলিম যে নিজের জীবনের মধ্যে যে ভুলের সঙ্গে সম্পর্কিত হবে না, এটাও হতে পারে না। একজন মুসলিম, একজন ইমানদার যে ভুল করবে না, এটাও হতে পারে না। তার কারণ হচ্ছে আরেকটি আয়াত নিলেন, এই আয়াতে আল্লাহ রাব্বুল ইজ্জত তিনি বলছেন হে ঈমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো, এবং আগামী কালকের জন্য আপনি যে ব্যাংক ব্যালেন্স করেছেন, এর মানে আপনি যে নেকি করলেন, আপনি গুনাহ করলেন, আপনি পাপ করলেন, এর প্রতি আমাকে আপনাকে লক্ষ্য রাখার জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত এখানে আমাকে আপনাকে সতর্ক করেছেন যে তোমার যে জীবনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তুমি যে 24 ঘন্টা অতিবাহিত করলে, কিংবা 30 বছর তোমাকে যে আমি আয়ু দিয়েছি, সময় দিয়েছি, এই সময়ের মধ্যে তুমি কতটা ভালো কর্ম করেছো, কতটা তোমার জীবনে সলেহ আমল রয়েছে, এর প্রতি তুমি লক্ষ্য রাখো, এর প্রতি তুমি নজর রাখো। যেহেতু এই নজর রাখা একজন মুমিন, একজন ব্যক্তি তখন চাল্লাক বলা হবে তাকে যখন সে ব্যক্তি সর্বসময় সর্বক্ষেত্রে সে আসমানের দিকে তাকাবে এবং নিজের জীবনের নিজের আমলনামার দিকে সে লক্ষ্য রাখবে। তার কারণ আল্লাহ বলছেন হে ঈমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো, এবং তোমরা আগামী কালকের জন্য তুমি কি প্রস্তুতি নিয়েছো, কি তৈরি করেছো, এর প্রতি তুমি লক্ষ্য রাখো। এবার কথা হচ্ছে দেখেন আগামীকাল একটু যদি আপনি গৌর করেন, একটু যদি চিন্তা করেন, একজন ব্যক্তি আগামীকাল কিন্তু পাই নাই। কেন বলেন তো? আগামীকাল পাই নাই, তার কারণ আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি, যখনই আমরা কালকে যাব, কালকে কিন্তু আগামীকাল থাকবে না, আবার সেটা আজকের রূপে পরিণত হয়ে যাবে। মানে ফিউচারে কোনো ব্যক্তি যেতে পারে না, প্রেজেন্টটা যখন শেষ হয়ে যায় আবার তার জন্য আরেকটা প্রেজেন্ট
তার কাছে চলে আসে। হ্যাঁ, বাহ্যিক দিক থেকে বুঝাচ্ছে যে আমি 10 বছর বাঁচবো, 10 বছর পর আছে, কিন্তু আপনি এখানে একটু বুঝে চেষ্টা করুন। এখানে আল্লাহ রাব্বুল ইজ্জত আগামীকাল বলতে এটাই বুঝাচ্ছেন যে আপনার জীবনে যে সময়টা দিয়েছি আমি, আল্লাহ যে সময়টা তোমার জীবনে আমি দিয়েছি, এই সময়টা যে মুহূর্তে শেষ হবে, যখনই তুমি মৃত্যুবরণ করবে, সেটাই তোমার জন্য আগামীকাল হিসেবে পরিণত হবে। কথা বুঝে গেল? তারপরে একটু কথা বোঝার চেষ্টা করুন। যেহেতু আমরা যদি আল্লাহকে ভয় করি, তাহলে আমরা কি মন্দ কর্মে লিপ্ত হতে পারি? আমরা কি অশ্লীলতার সঙ্গে জড়িত হতে পারি? আমরা কি মদ্যপানের সঙ্গে জড়িত হতে পারি? আমরা কি অন্যের সঙ্গে, আমরা কি সমাজ বিরোধী, আমরা কি সোশ্যাল বিরোধী, আমরা কি ইসলাম বিরোধী কোনো কর্মতে আমি আপনি কি লিপ্ত হতে পারি? তার কারণ আমি যখনই এটা ভাববো আমি যা কর্ম করছি, এই কর্ম তো আল্লাহ রাব্বুল ইজ্জত দেখছেন। আল্লাহ রাব্বুল ইজ্জত প্রত্যেকটা জিনিসের খবর রাখেন এবং ইলম রাখেন। যখন আপনি এই কথা মেনে নেবেন, তখন আপনি আপনার জীবনের মধ্যে কোনো সময় ভাববেন, আমি বারবার বলি, আমি প্রত্যেক জায়গাতে বলি যে আপনি কোনো সময় 5টা মিনিট ভাবুন, আজকে হয়তো আপনি আল্লাহ রাব্বুল ইজ্জত আপনাকে জীবিত রেখেছেন, হয়তোবা কালকে আপনি মৃত্যুবরণ করবেন। আপনি তো কালকে আপনি কবরের সফরে চলে গেলেন, আপনার তো আরেকটা বারজাকি জগতের আপনার সফর শুরু হয়ে গেল। কিন্তু আপনি যদি আপনার জীবন নিয়ে না ভাবেন, তা আপনার জন্য ভাববে কে? আপনার জন্য ভাববে কে? তার কারণ যে প্রত্যেকটা মুমিন, প্রত্যেকটা মুসলিম, এটা তাকে করা উচিত যে নিজের জীবনের মধ্যে একটা গুরুত্বপূর্ণ একটা কর্ম আছে, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে তওবা ইস্তিগফার করা। তার কারণ একজন মুমিন যে পাপবিহীন পূর্ণভাবে হবে, এর কোনো অস্তিত্ব নাই। তার কারণ হচ্ছে সূরা নূরের মধ্যে সূরা নম্বর 24 আয়াত নম্বর 31-এর মধ্যে আল্লাহ বলছেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। এখানে আল্লাহ বলছেন, হে মুমিনেরা, তোমরা তওবা করো। এবং এখানে আল্লাহ রাব্বুল ইজ্জত প্রত্যেকটা মুমিনকে বলছেন, নমাজি যারা নমাজ পড়ছে, যারা ইসলামকে ফলো করছে, যারা ইসলামের হিতাকাঙ্ক্ষী, তাদেরকে আল্লাহ বলছেন, হে মুমিনেরা, নিজেকে যারা মুমিন বলে দাবি করছো, যারা নিজেকে ইসলামের হিতাকাঙ্ক্ষী বলে দাবি করছো, তোমরা কি করো? তওবা করো, যাতে করে তোমরা লাআল্লাকুম তুফলিহুন, যাতে করে তোমরা পরিত্রাণ পেয়ে যাও, যাতে করে তোমরা সফলতাকারী হিসাবে সফল হয়ে যাও। তার মানে বোঝা গেল যে একজন মুমিন যে তওবা করবে না, এটাও হতে পারে না, আল্লাহকে ভয় করবে না, এটাও হতে পারে না। সুপ্রিয় দিনী ভাই সকল, আমি যে মেসেজটা আপনাদেরকে দিতে চাইছি সেটা হচ্ছে, দেখেন, মানুষ ভুল করে, ভুল হবে, আপনার জীবনে ভুল হবে না এটা হতে পারে না। এই কারণে একটি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা একটি মাশহুর কল, যদিও আমি তার রেফারেন্স আপনাদের সামনে পেশ করতে পারছি না, তবে একজন আজকে বিশিষ্ট আলেমে দ্বীন, তিনার কাছে জানলাম যে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে ভয়ের ব্যাপারে একটা কত বড় নিজের মধ্যে একটা আতঙ্ক থাকতো, এটা বুঝার চেষ্টা করুন। উনি বলছেন যে কাল কিয়ামত দিবসে, বিচার দিবসে, যদি আল্লাহ রাব্বুল ইজ্জত এই নিয়ম কায়েম করেন যে প্রত্যেকটা মানুষ নাজাত প্রাপ্ত, শুধুমাত্র একটা ব্যক্তি ব্যতীত, তো ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন যে আমাকে এই ভয়টা করে যে হয়তো সে ব্যক্তির মধ্যে আমি পড়ে যাব। ওমর ইবনুল খাত্তাব, যিনি জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত একজন সাহাবী। আমি বারবার বলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি মাজমাতে বলছেন, এ আবু বকর আপনি জান্নাতি, এ উমর আপনি জান্নাতি, এ উসমান আপনি জান্নাতি, এ আলী আপনি জান্নাতি, এ আবু উবাইদা বিন জাররাহ আপনি জান্নাতি। এইভাবে এক এক করে 10 জন সাহাবীকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আপনি জান্নাতি। সেই উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর এইটাই চিন্তা ধারণা, এইটাই আল্লাহকে কয়ে ভয় আমার জীবনে, আমার শরীরের মধ্যে, আমার মধ্যে এটা কাজ করে। যদি আল্লাহ রাব্বুল ইজ্জত প্রত্যেকটা মানুষকে নাজাত প্রাপ্ত বলে ঘোষিত করতেন, শুধুমাত্র একজন ব্যক্তিকে আল্লাহ বলে দেন, একজন ব্যক্তি শুধুমাত্র সে নাজাত প্রাপ্ত হবে না, সে জাহান্নামে
যাবে। তো ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, এই ভয়টা আমার মধ্যে কাজ করে, হয়তো আল্লাহ রাব্বুল ইজ্জত আমাকে ধরে নেবেন, আমাকে ধরে নেবেন। সুপ্রিয় ভাই সকল, তারপরে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যদি আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন যে প্রত্যেকটা মানুষ জাহান্নামে যাবে, প্রত্যেকটা মানুষ জাহান্নামে যাবে, শুধুমাত্র একজন ব্যক্তি সেই নাজাত প্রাপ্ত হবে, তো আমি আমার রবের প্রতি এটা আশা রাখি যে সেই ব্যক্তি আর কেউ হবে না, সেই ব্যক্তি ওমর ইবনুল খাত্তাব হবেন। এখান থেকে বোঝা যাচ্ছে আমাদেরকে আল্লাহর ভয় তো করতেই হবে, কিন্তু আল্লাহর আশাও রাখতে হবে। আশাও রাখতে হবে, যতটা আপনি আল্লাহর ভয় করছেন ততটাই আপনার আশাও রাখতে হবে আল্লাহর প্রতি। আপনি ভয় করুন, কিন্তু তার সাথে সাথে আশাও করেন যে আমার রব তো এরকম, আমার রব তো আমার সঙ্গে না ইনসাফি করবে না। এবং এটা জেনে রাখুন আল্লাহ রাব্বুল ইজ্জত ইনসাফের সেদিন পারলাতে আমাকে, আপনাকে, আমার আমল, আপনার আমল সেদিন মেপে এক এক করে দেখাবে। সুপ্রিয় ভাই সকল, আমার বলার উদ্দেশ্য, একটা তারাজুর আপনি যখন দেখেন 1 কিলো আলু নিতে যাচ্ছেন, আলু যতক্ষণ পর্যন্ত এবং 1 কিলো বাটখারা চাপিয়েছেন, যতক্ষণ পর্যন্ত সে বাটখারার সমতুল্য আলু না চড়াচ্ছেন ততক্ষণ পর্যন্ত পারলা সমান হয় না। ঠিক সেই মতো ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, আমি আল্লাহর প্রতি এটাও আশা রাখি যে আমার রব আমাকে সেই নাজাত প্রাপ্তের মধ্যে রাখবেন, যেহেতু আপনি একজন মুমিন, একজন মুসলিম। এবং আরেকটি পেগাম লাস্ট দিচ্ছি আপনাকে, যে আপনি যদি সত্যিকারই সেই রবকে ভয় করেন, আপনি যদি সত্যিকারই সেই রবকে ভয় করেন, তা আপনি বলুন তো আপনি কি বেনমাজি থাকতে পারেন? আপনি কি নমাজকে ছেড়ে থাকতে পারেন? আপনি আল্লাহকে ভয় করেন এবং আল্লাহর যেটা বিধান, আল্লাহর যেটা নিয়ম, আল্লাহর যে তরিকা, সেটা আপনি যদি মান্য না করেন, তাহলে এটা আবার কিভাবে ভয় হতে পারে? সুপ্রিয় ভাই সকল, আপনি যখন কোনো জায়গাতে, আমি বাস 2-1 মিনিট ছেড়ে দিচ্ছি, কোনো জায়গাতে মনে করেন কোনো কোম্পানির আয়ত্তে কাজ করছেন, আপনি কোনো কোম্পানির আয়ত্তে কাজ করছেন এবং কোম্পানির কিছু নিয়ম, রুলস, রেগুলেশন রয়েছে, সেগুলো আপনাকে ফলো করতে হবে। এবং যদি না করেন তো আপনি বলুন তো, আপনি আপনার কোম্পানিকে ভয় করেন, আপনি আপনার কোম্পানিকে ভয় করেন, কিন্তু আপনার কোম্পানি যে নিয়ম নিযুক্ত করেছেন, যে নিয়ম দিয়েছেন, হয়তো আপনাকে এই কাজগুলো করতে হবে, এই সামানটা নিয়ে আসতে হবে, আপনি সে সামানটা নিয়ে এলেন না, এই সামানটা আপনি করলেন না, তার নিয়মকে আপনি ফলো করলেন না, আপনি কি প্রকৃতি পক্ষে সেই কোম্পানিকে কি আপনি ভয় করলেন? জি না, ভয় করলেন না। এবং এই ভয় না করার কারণে আপনি কিন্তু এই কোম্পানিকে ধোঁকা দিচ্ছেন না, এটাও বুঝার চেষ্টা করুন। আপনি কিন্তু আসলে সে কোম্পানিকে আপনি ধোঁকা দিচ্ছেন না, বরঞ্চ আপনি নিজের মধ্যেই ধোঁকা পড়ছেন। কেন? আপনাকে কোম্পানি 2 দিন পরই বলবে যে ভাই আপনাকে আর কাজে আসতে হবে না, আপনার মাধ্যমে আমার রেজাল্ট ঠিক হচ্ছে না। ঠিক সেই মতো আপনি যদি আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবার থেকে এখনও দূরে আছেন, তার মানে এই কথা বলিয়েন না যে আমি আল্লাহকে ধোঁকা দিচ্ছি, জি না, বরঞ্চ নিজেকে নিজেই ধোঁকা দিচ্ছেন, যেটা কাল কিয়ামত দিবসে আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে আপনাকে বুঝিয়ে দিতে হবে। সুপ্রিয় ভাই সকল, আপনার আমল, আপনার কর্ম, আমার আমল সূচি আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে এক এক করে আমাকে বুঝিয়ে দিতে হবে, আপনাকে আপনার আমল বুঝিয়ে দিতে হবে। এবার কথা হচ্ছে, আপনি যতটা আল্লাহকে ভালোবাসতে পারবেন, যতটা আপনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে মানতে পারবেন, ততটাই আপনি আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে মর্যাদাবান হবেন। সুপ্রিয় ভাই সকল, আল্লাহকে ভয় করুন, আল্লাহকে ভয় করুন, আল্লাহকে ভয় করুন। যেহেতু আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারেই আমাকে আপনাকে প্রত্যাবর্তিত হতে হবে, যেতেই হবে, কোনো উপায় নেই ভাইজান, কোনো আপনার উপায় নেই যে আমি আল্লাহর কাছে যাব না, আমি আল্লাহর কবরে, সেই কবর যে নিযুক্ত করা আছে সেখানে আমি যাব না। আমরা কত মানুষকে এক এক করে সেখানে দিয়ে চলে আসছি, কিন্তু এইটা দুঃখজনক যে তাকে, আমার আব্বাকে, আমার দাদাকে, আমার নানাকে, আমার আত্মীয় স্বজনের মধ্যে অনেক মানুষকে এক এক করে রেখে আসছি, কিন্তু আমার মধ্যে পরিবর্তন নেই। এটা আমার জন্য অতীবময় কষ্টকর এবং দুঃখজনক। সুপ্রিয় ভাই সকল, আমি সর্বশেষ পেগাম আপনাদের দিতে চাইলাম, আল্লাহর সঙ্গে কানেক্টেড হওয়ার চেষ্টা করুন। এবং কানেক্টেড হওয়ার জন্য সবচেয়ে যেটা উত্তম মাধ্যম, সেটা হচ্ছে আসসালাহ, সেটা হচ্ছে নমাজ, সেটা হচ্ছে নমাজ ব্যতীত, সলাৎ ব্যতীত সে আল্লাহ হবে, এটা হতে পারে না, এটা কখনোই হতে পারে না। সুপ্রিয় ভাই সকল, শেষ মুহূর্তে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ গো, প্রথমত আমাকে ইসলামের সঠিক ইলম অর্জন করার সাথে সাথে তার প্রতি আমল করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সকলকে পাক্কা সচ্চা নমাজ হিসাবে আপনি কবুল করে নিন। আল্লাহ আমাদের সকলকে আপনার ভয় এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে মানার তৌফিক দান করেন, আমিন। এবং আরেকটি কথা, যদি কোনো শব্দের মাধ্যমে ভুল ত্রুটি হয়ে থাকে, আপনারই ছোট্ট ভাই, ছোট্ট সন্তান হিসাবে ক্ষমার দৃষ্টিতে তাকাবেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম।